আজকের রেসিপি আলু কাঁচকলা দিয়ে শোল মাছের ঝোল। দেখে নেওয়া যাক আজকের এই শোল মাছের ঝোলের রেসিপিটি। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু কাঁচকলা দিয়ে শোল মাছের একটি রেসিপি নিয়ে। আলু কাঁচকলা দিয়ে শোল মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি ছোটো সাইজের 3টে শোল মাছ নিয়েছি। শোল মাছ বড় সাইজের নিলে স্বাদটা এর থেকে অনেক বেশি ভালো হবে। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। তেল আমি গরম করে নেব। মাছ আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি মিডিয়াম সাইজের 4টে কাঁচকলায় সামান্য পরিমাণে হলুদ মেখে নেব, এতে কাঁচকলা আর কালো হবে না। আর লাগছে আলু। এখানে আমি 3টে আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ও আদার ব্যবহার করব না। পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা মাছের মাথা। আর দিয়ে দেবো মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছও মাছের মাথা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। দুবারে মাছ আমি ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার তেলে দিয়ে দেবো গোটা জিরে। আমি রান্নাটা কম তেলে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি তেলেও করতে পারেন। জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। 3-4 মিনিট লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা। আর লাগছে টমেটো কাঁচা লঙ্কার পেস্ট। আর লাগছে মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 টেবিল চামচ ভাজা মশলা। এর পরিবর্তে আপনারা জিরে ও ধনের গুঁড়ো অ্যাড করতে পারেন। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল।
জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আলু কাঁচকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু কাঁচকলা প্রায় 80% কুক হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা, আর 20% কুক হবে মাছের সাথে। মাছ আরও গ্রেভির সাথে 4-5 মিনিট রান্না করব। আর দিয়ে দেব টমেটো। এর আগেও আমি টমেটো অ্যাড করেছি, এটা পুরোপুরি অপশনাল। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। আমি আর ধনেপাতা ব্যবহার করলাম না, যেহেতু আমি ভাজা মশলা ব্যবহার করেছি। ভাজা মশলার একটা স্বাদ ও গন্ধ রয়েছে। আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।